নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ওয়ান। আজকে আমাদের সাথে আছেন ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টির স্টেট প্রেসিডেন্ট মিস্টার রাজীব চ্যাটার্জি। রাজীব বাবু, আপনি জঙ্গিপুর কেন চয়েস করলেন? আপনার তো কলকাতায় লোকপ্রিয়তা অনেক বেশি, আপনি কলকাতায় যেখানে দাঁড়াতেন ওখান থেকে আপনি জিতে যেতে পারতেন, তো জঙ্গিপুরটা চয়েস করার কি কারণ? সর্বপ্রথম আমি বলি যে জঙ্গিপুর, ব্যারাকপুর, কলকাতা, দুর্গাপুর বলে বা বাংলা বলে কোনো কিছু না। আমরা ভারত মাতার সন্তান, যেখানে বুঝবো ভারত মাতার সন্তানের প্রয়োজন আমরা সেইখানে দাঁড়াবো। এবার জঙ্গিপুর কেন? খুব ভালো কোশ্চেন আপনার। জঙ্গিপুরই কেন? আমাদের যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারতাম। আমার পার্টি আমাকে সব জায়গা থেকে টিকিট দেওয়ার জন্য, যেখানে প্রবলেম সেখানে আপনি টিকিট নিতে পারেন বলাই আছে আমার। তো জঙ্গিপুর থেকে টিকিট নেওয়ার কারণ এটাই আমার, যদি সব ডাক্তার শহরে চলে যায় তাহলে গ্রামের চিকিৎসা করবে কে? প্রথম, আমার লড়ার জায়গা আলাদা ছিল। আমার খুব পুরনো বন্ধু মুনজামিল হক, সে ওখানকার স্থায়ী বাসিন্দা এবং ছাত্র নেতা। উনি আমাকে বললেন, রাজীবদা, যখন আপনি এটা ঠিকই করেছেন লড়বেন, তখন একটা এমন জায়গার থেকে লড়ুন যেখানে মানুষরা আপনাকে পেলে কিছু উন্নতি করতে পারে। সেই সূত্রে উনি একবারই বলেছেন আমাকে জঙ্গিপুর। আমার জন্য কোনো স্থান প্রাধান্য রাখে না। আমি 0.1% চিন্তা না করে আমি সোজাসুজি জঙ্গিপুর থেকে নেমে গেছি। তারপরে যখন আমি ওখানে অবজার্ভ করে দেখলাম সত্যি সত্যি জঙ্গিপুরটাই আমার জন্য প্রয়োজন ছিল, আর আমারও জঙ্গিপুর প্রয়োজন। জঙ্গিপুরকে নিয়ে অনেক কিছু উন্নয়নের ব্যাপার আছে, যেগুলো আমরা আরও পরবর্তীকালে বলব। আপনার মতন একজন বিচক্ষণ ব্যক্তি তৃণমূলের গড় জঙ্গিপুর থেকে কেন দাঁড়াচ্ছেন? এটাও খুব ভালো কোশ্চেন বলেছেন আপনি। আমি আমার প্রতিটি ইন্টারভিউতে বলছি যে কোনো পার্টি বা কোনো কন্টেস্টেন্ট আমার জন্য মাইনে রাখে না। আমার জন্য মানুষ প্রধান, মানুষ মাইনে রাখে, জায়গা মাইনে রাখে। তো সেইখানে তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, সিপিএম থাকুক, নির্দলীয় থাকুক, সে আমার দেখার নাই। আমাকে জঙ্গিপুরের জন্য লড়ার আছে, জঙ্গিপুরের মানুষের সেবা করার আছে, জঙ্গিপুরের উন্নয়ন দেখার আছে। সেই জন্য আমি জঙ্গিপুরকে নিজের মনে বসিয়ে নিয়েছি। আমার রাজনৈতিক গর্বের জন্ম হয়েছে আমার জঙ্গিপুরে। জঙ্গিপুর প্রথম টিকিট পেয়েছি, রাজনৈতিক গর্বে বারবার বলেছি, প্রথম রাজনৈতিক গর্বে আমার জন্ম হয়েছে জঙ্গিপুরে। জঙ্গিপুরকে মাতৃ হিসাবে রেখে আমার যতটুকু করণীয়, যতটুকু উন্নয়নের দরকার, আমি জঙ্গিপুরের জন্য নিজের জীবনটা দিতেও পিছনে সরব না। আপনি জিতবেন না ওখান থেকে না ভেবেই মাঠে নেমে গেছেন? আপনার জেতার তো অনেক জায়গা ছিল। এবার বলি, এটাও ভালো কোশ্চেন আপনার প্রতিটা কোশ্চেন খুব ভালো হচ্ছে, জানি না, খুব ভালো লাগছে আপনার প্রশ্নগুলো আমার। আমি আবারও বলি যে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে আমি এখানে জিতা হারার জন্য আসিনি। আমি জঙ্গিপুরের সমস্ত জঙ্গিপুরবাসীকে আমি জোরহাট করে বলেছিলাম যে আপনারা কিন্তু বুঝে করবেন, দেখে করবেন। আপনারা না যদি বোঝেন, কারো সাহায্য নেবেন, গুগল থেকে দেখুন আপনাদের কোন এমপি কতবার সংসদ সেশনে অ্যাটেন্ডেন্স দিচ্ছে এবং আপনাদের কত সমস্যা তারা নিয়ে সেখানে রাখছেন এবং সমস্যার সমাধান করিয়েছেন, নাকি আজীবন আপনাদেরকে আশ্বাসন দিয়েই যাচ্ছেন। জেতা হারা এগুলো তো পরের কথা। আমি জেতা হারার জন্য মাঠে নামিনি, আমি জনসাধারণকে সজাগ করার জন্য মাঠে নেমেছি। যদি এই টার্মটা আপনারা নিজের হাত থেকে ছেড়ে দেন, তাহলে হয়তো ভবিষ্যৎ আপনাদের টার্মটা, আপনাদের সন্তান, আপনাদের প্রতিটা লোক অন্ধকারে নেমে যাবে, আর এই অন্ধকার আলোর পূর্ণ হবে না। রাজীব বাবু, আপনার মুখেই শোনা যে আপনার পার্টির কাছে সেরকম কোনো ফান্ড নেই, তাহলে আপনি এই ভোটের মাঠে আপনি সার্ভাইভ করবেন কি করে? এইটাও একটা খুব ভালো প্রশ্ন। আজকের প্রতিটা পয়েন্টই দেখছি এমন পয়েন্ট যেগুলো আমার ইতিহাসকে মনে পড়ে দিচ্ছে। ঠিক যেরকম মনে হচ্ছে গান্ধীজি আজকে মাঠে নেমেছেন দেশকে আজাদ করতে, তো উনি তো সেই সময় টাকা পয়সা নিয়ে নেমেছিলেন না। আজ যুগটা পরিবর্তন হয়ে গেছে, আর যে কোনো জিনিসের জন্যই মনে হয় যে টাকা নাই তো কিছু নাই। মানুষের যদি পরিবর্তন চাই, মানুষ যদি ত্যাক্ত হয়ে গেছে না, সেই মানুষ আর টাকা দিয়ে বিক্রি হয় না, বা ভোটের জন্য টাকা লাগে না। যে মানুষ কাজ করনেওয়ালা, যে মানুষ কাজ করবে। আমার যেই এজ, এখন আমি আগামী 15-20 বছর পর্যন্ত যেই লেভেলে লড়ে নিজেকে প্রুফ করতে পারবো দুনিয়ার সামনে, আমার কাছে এই ইতিহাসটাই অনেক বড় হবে। সবসময় ইতিহাস চেঞ্জ করাই একটা পুরুষের সবথেকে বড়
কর্তব্য এবং তার উপলব্ধি। তা আমি সেই ইতিহাস চেঞ্জ করার জন্যই জঙ্গিপুরে নেমেছি। এক ধরনের লোক হয় যে ইতিহাস লেখে, এক ধরনের লোক হয় ইতিহাস তৈরি করে, এক ধরনের লোক হয় যে ইতিহাসের মধ্যে থাকে। আমি ইতিহাস তৈরি করতে নেমেছি জঙ্গিপুরে, কিন্তু শুধু আমার জঙ্গিপুরবাসীর সাপোর্টটা চাই, যেটা আমি আজীবন নিজের মৃত্যুকাল পর্যন্ত বজায় রাখবো। সংবাদ মাধ্যমে আমরা দেখলাম কি ওখানকার একটা প্রেজেন্ট এমপি স্টেজে চোখে জল ফেলছেন, এটার ওপর আপনার প্রতিক্রিয়া কি? খুব ভালো প্রশ্ন করেছেন এটা আপনি। এটার উত্তর আমাকে আমি বারবার বলছি, আমায় কোনো পার্টির ব্যাপারে বা কোনো পার্টি পাত্রের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না, কেন এর সঠিক উত্তর মনে হয় কি সঠিক কি বেঠিক আমি জানি না। শুনছিলাম আমি সংবাদ মাধ্যমে জয়ন্ত দাস বোধহয় জেলা কংগ্রেস মুখপাত্র, উনি এরকমই কিছু একটা পদ বোধহয়। উনি বললেন যে উনি যে কেঁদেছেন, তা কান্নার পিছনে উনি বোধহয় কিছু স্বপ্ন দেখেছেন যে এইবারে প্রচুর লক্ষ্য ভোটে হারতে যাচ্ছেন উনি, সেই জন্য হয়তো শেষবারের মতো জনতাকে বিদায় জানানোর জন্য চোখের জল দিয়েছেন। তো এইসবের মধ্যে এইসব কোশ্চেন করবেন না। আমি মুখ থেকে বারবার বলেছি, আমি বলতে চাই না কোনো পার্টির নাম বা কোনো পার্টি পাত্রের নাম বা পাত্রীর নাম। আপনারা বারবার আমাকে দিয়ে এইগুলোই বলা করাচ্ছেন। আরে এগুলো দেখার জন্য তো ইউটিউব আছেই। কংগ্রেস তো বললো, দেখুন না, যে চোখের জল কারা পাওয়া যায়, কয়েক লাখ ভোটে হারবেন উনি এবার। কেন যাবে জনতা এবার ক্ষুব্ধ, ওনার প্রতি ক্ষুব্ধ, মারাত্মক ক্ষুব্ধ। এগুলো আমাকে বলাচ্ছেন কেন বলুন দেখি? আমি তো চাইছি শুধু সেবার জন্য আসতে। আপনি বারবার প্রতিটা ইন্টারভিউতে শিক্ষা ও স্বাস্থ্যকে সামনে রাখছেন, এর ব্যাপারটা একটু খুলে বলবেন? এই জোর রাজ্যে খুলে বলার মতো কিছু নাই। এবার আবার আপনারা আমাকে মুখ খোলাতে চাইছেন। শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, কি নাই এখানে? সবটাই তো চুরি হয়ে গেছে। রইলটা কি? এইবারে খাবার দিয়ে শিক্ষা চুরি করছে, সাইকেল দিয়ে শিক্ষা চুরি করছে, মোবাইল দিয়ে। বারবার আমি বলছি কমসে কম মোবাইলটা বাদ দিন। আরে মোবাইলে পড়বে কি? সেই গ্রামের ঘরের পড়াশোনা না ইংরাজি পড়াশোনা? ইংরাজি পড়াশোনার তো ওই প্ল্যাটফর্মটাই তৈরি করে দেননি আপনারা না? মোবাইল দিচ্ছেন হাতে ইউটিউব দেখবার জন্য। মোবাইলে কি পড়াশোনা করবে? মোবাইলে পড়াশোনা করার জন্য পড়াশোনার স্ট্যান্ডার্ডটা হতে হবে তো। সাইকেল নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো করছেন আপনারা, দিচ্ছেন মধ্যাহ্ন ভোজন করাচ্ছেন, খুব ভালো কথা। ভোজন করানো মানুষকে নারায়ণের মতো, নারায়ণকে ভোজন করাবার মতো ব্যাপার হয়। বাচ্চাদেরকে ভোজন করাচ্ছে, খুব ভালো, অ্যাট্রাকশন করছে যাতে স্কুল আসে। আরে পড়াশোনার স্ট্যান্ডার্ডটাকে বাড়ান। কোনো এমপি কি এরকম নাই যে সংসদে বসে কমসে কম পড়াশোনার স্ট্যান্ডার্ডটাকে বাড়াবার কথা চিন্তা? প্রত্যেকের ঘরে তো বাচ্চা আছে, নাতি আছে, ছেলে আছে, তাদের মুখ দেখে কমসে কম একবার সাংসদে গিয়ে এগুলো বলুন। নাকি খালি বয়স্ক লোকরা সাংসদে গিয়ে ঘুমাতে যান? ম্যাক্সিমাম বয়স্ক সাংসদ তো ঘুমায়। আর এই ইয়াংদেরকে দেখুন, কমসে কম যারা লড়বে ওখানে গিয়ে নিজের মানাবে কথাকে। বয়স্ক সাংসদকে চুনবেন, ওখানে ঘুমিয়ে আসবে গিয়ে, চা পকড়ি খাবে আর ঘুমাবে সাংসদে গিয়ে। লাভটা কি? ওই বছরকে বছর আপনাদের ঘরের জল ঢুকবে, আপনারা না খেতে পেয়ে সবাই অসুবিধা কষ্ট ভোগ করবেন। ওখানে আপনার একটা মানে পাঁচিল পর্যন্ত তৈরি করে দেওয়ার মতো লোক থাকবে না। কেন? আমার টেরিটরিতে পড়ে না, আমি জঙ্গিপুরের লোক, আমি মালদায় ঢুকবো না। আরে ভারতবর্ষটা তো মারে আমাদের, এটা लोग बुझे ना। भारतीय लोकमत राष्ट्रवादी पार्टी के द्वितीय पिलर कहे जाने वाले केंद्रीय सह सभापति डॉक्टर विद्युत पोद्दार हमारे साथ आज मौजूद हैं। सर, जंगीपुर से राजीव चटर्जी को उतारने के पीछे क्या मकसद है? आप उनको पूरे भारत में कहीं से भी उतार सकते थे। सर्वप्रथम আমি ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টির তরফ থেকে শুভ হোলির শুভেচ্ছা জানাই জঙ্গিপুর তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে। আপনার কোশ্চেনটা খুব ভালো। আজকে পেপারে খুললে, টিভি মিডিয়াতে দেখতে গেলে চারদিকে একটা ত্রাস তৈরি হয়েছে, রাজীব চ্যাটার্জি, রাজীব চ্যাটার্জি, রাজীব চ্যাটার্জি। এই ত্রাসটা যে পশ্চিমবঙ্গের ৩৫ বছর আর ১৫ বছরের রাজত্বকালে রাজীব চ্যাটার্জির নামটা ঢুকেছে, এটাতে আমরা খুব খুশি। রাজীব চ্যাটার্জি জঙ্গিপুর থেকে জিতুক বা হারুক, রাজীব চ্যাটার্জি একটা ত্রাস, একটা ভয় রাজনীতির জগতে। এই জিনিসটাই আমাদের দরকার ছিল। আমরা অনেকগুলো, বিশেষ করে আমি গোটা ভারতবর্ষে ৫০৮ জন ক্যান্ডিডেট দিয়েছি। পশ্চিমবঙ্গের শের খানের শের, আমি তাকেই শের খানের জায়গায় দিয়েছি। এখন ভেবে পাচ্ছি না যে সেই শের কতটা বাঘ বকরিকে খাবে না খাবে, রাজনীতি জগতের বাঘ বকরিকে। কারণ
পশ্চিমবঙ্গ একটা করাপশনের মধ্যে চলে এসছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, যেটা রাজীব বলছিল যে এইগুলো নিয়ে ওর চিন্তা, ওর রাতের ঘুম চলে গেছে, ও জঙ্গিপুরে কন্টিনিউয়াসলি বসে আছে। আমাকে জিজ্ঞেস করছিল, স্যার ये शिक्षा का क्या है, कुछ हाल बताइए, कैसे इम्प्रूव कर सकते हैं अगर हम जीते तो, अगर हारे तो भी मेरा फर्ज बनता है यहाँ का जो পাবলিক है इसको शिक्षा कैसे दिलाए। আমরা শিক্ষা, পশ্চিমবঙ্গের শিক্ষা, খাদ্য আর স্বাস্থ্যটাকে খুব খুব খারাপ অবস্থায় দেখেছি, যেটা রাজীবের মাথায় চিন্তাধারা এসছে। আজকে দেখুন জঙ্গিপুরে যে সিটিং এমপি ছিলেন, আমি নাম বলতে চাই না বা নাম বলে বড় ছোট করতে চাই না, আপনারা দেখছেন যে পেপারে উনি কাঁদছেন। ওনার কান্নার পেছনের যুক্তিটা রাজীব ঠিকঠাক ভাবে হয়তো বলতে পারেনি, কারণ ও লজ্জা পাচ্ছে। পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে কারুর নামে বলা ও লজ্জা পাচ্ছে। আসলে কি জানেন, যখন মানুষের মধ্যে দোষটা এগিয়ে আসে, সেই দোষটাকে স্বীকার করা বা প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য চোখের জলটা বেরিয়ে আসে। উনি সেই প্রায়শ্চিত্তটা করছেন, এবং প্রায়শ্চিত্তটা করতে করতে উনি মনে মনে বলছেন, রাজীব চ্যাটার্জি তুমি আমার আসনটা দখল করো। তো এটা খুব ভালো কথা, খুব ভালো জিনিস। আমরা রাজীবকে সেরকম ফাইটার ভাবি, এবং শুধু রাজীব নয়, রাজীবকে এখানে ইন্সপিরেশন করেছিল রাজীবেরই এক পুরনো বন্ধু মুঞ্জাবেল। ও আমাদের স্টেটের অর্গানাইজেশন সেক্রেটারি অবশ্য। ও যখন এসে রাজীবের কাছে রোজার অবস্থায় কাঁদতে শুরু করে, তখন রাজীব একদিন আমাকে বলে, দাদা আমি জঙ্গিপুর থেকেই লড়বো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কেন তুমি জঙ্গিপুর চাইছো? তুমি চাইলে তো এখানে যে কোনো সিট তুমি পেতে পারো, তোমাকে কলকাতার পপুলারিটিটা তোমার বেশি আছে। ও বললো, দাদা আমি শুধু জেতার জন্য নয়, আমি মুঞ্জামেলের কাছ থেকে যা শুনেছি, আমি দুরাত্রি ঘুমাতে পারিনি। প্লিজ আপনি আমাকে অ্যাট এনি কস্ট ওখানে দাঁড়া করান। আমি আর দ্বিতীয় কোনো চিন্তাধারা করিনি। আমরা জঙ্গিপুর থেকেই ওকে দিয়েছি। আশা করি ও খুব ভালো করবে, এবং আগামী দিন ও জঙ্গিপুরবাসী শুধু নয়, পশ্চিমবঙ্গের যেখানেই হোক সেখানে গিয়ে ও পাশে দাঁড়াবে। কিছুদিন আগে ও সন্দেশখালিতেও গেছিল। সন্দেশখালির ওই ভিড়ে যখন তরতাজা একটার পর একটা প্রাণ যাচ্ছে, যখন চারদিকে আগুন জ্বলছে, ও কোনো দিকে কোনো কিছুর ভয় না পেয়ে, ভ্রুক্ষেপ না করে, আমাকে জানায়ও নি, আমাদের দিল্লিও জানি না, ও ঢুকে পড়েছিল। ও হিউম্যান রাইটস কমিশনের জাস্টিসের একজন ভাইস প্রেসিডেন্ট, প্লাস ওর আরও সামাজিক কার্যকলাপ আছে যেখানে ও নিজের জান পরোয়া করে না। ওই জন্য আমরা ওকে জঙ্গিপুর থেকেই নির্বাচিত করেছি, মানে ভোটে দাঁড়ানোর জন্য নির্বাচিত করেছি। আগামী দিন ভালো রেজাল্ট করবে এই আশা নেই। শুধু তাই নয়, জঙ্গিপুরবাসীকে আমি একটা বলতে চাই একটা কথা, আপনারা যুবক রাজীব চ্যাটার্জিকে আপনাদের ভোট নির্দিষ্টভাবে দিন। দেখবেন অনেক পুরনোদের দেখেছেন, 35 বছর 15 বছর দেখেছেন, 5টা বছর ওকে সময় দিন। ও আপনাদের পাশে সব সময় থাকবে, আপনাদের সাথে যুদ্ধ করবে, আপনাদের কাঁধে কাঁধ মেরে ও লড়াই করবে। নিয়ে আসুন নতুন জগৎ, নতুন উদীয়মান সূর্য, যে সূর্য আপনাদের দিশা দেখাবে। নমস্কার।